ঘোষ ঘোষ বাড়ি যেতে হবে তো। উঠবে না? ওঠো, ভোর হয়ে আসছে। কি হলো? ওঠো। তরিদা, তোর বাড়ি যাবে না? দেখি মুখটা এদিকে, সিঁদুর লেগে আছে। চলো। চলো। ঘোষ, বাবা, চন্দ্রবাবু ইলেকশনে দাঁড়াচ্ছেন? তুমি বুঝতে পারছো চন্দ্রভানু ভোটে দাঁড়ালে কি হবে? বুঝতে পারছো তুমি? ঘোষ, কি হবে? কি হবে মানে? দেখো, চন্দ্রভানু যেমন ধরনের মানুষ, ও তো ভোটে দাঁড়ালে জিতবেই, মানে ও তো সেরকমই প্ল্যান করে থাকবে। সুন্দরগড়ের কি হবে? সুন্দরগড়ের মানুষদের কি হবে? সুন্দরগড় তো থাকবেই না, বিশাল ক্ষতি হয়ে যাবে। কুশ, তাই নাকি? সুন্দরগড়ের ক্ষতি হয়ে যাবে? আচ্ছা, কিভাবে সেই ক্ষতিটা হবে যদি একটু বলো আমায়। তুমি বুঝতে পারছো না? তুমি বুঝতে এক মিনিট সবকিছুর না একটা লিমিট আছে। মানুষকে কোথাও না কোথাও গিয়ে একটা থামতে হয়। প্লিজ প্লিজ। কুশ, আমি সুন্দরগড়ের মানুষের ভালোর জন্য এসব কথা বলছি। তুমি জানো আমি সুন্দরগড়ের ভালো চাই। সুন্দরগড়ের মানুষের ভালো চাওয়া তো শুধু তোমার একার দায়িত্ব নয় তরিতা। সুন্দরগড়ে আরো মানুষ থাকেন। চন্দ্রবাবু বহুদিন ধরে সুন্দরগড়ে আছেন। তিনি সুন্দরগড়ের মানুষদের নিয়ে চিন্তা করার যোগ্য লোক। কেন এরকম করছো আমি তো বুঝতে পারছি না। সব সময় তুমি এই জিনিসটা নিয়ে কেন পড়ে আছো? আমার মাথায় আসছে না সেটা। কুশ, আমার কথাটাই তুমি বুঝতে পারছো? আমি কথা বলছি তরিতা, প্লিজ লেট মি ফিনিশ। আমি কিন্তু জানি তরিতা, কাল বৌভাতের অনুষ্ঠানে সতীমা কেন আসতে চান। অনেক হয়েছে, জাস্ট স্টপ ইট, জাস্ট স্টপ। কুশ, তুমি আমাকে ভুল বুঝছো। আমি শুধু আমার একটা মতামত তোমাকে জানাতে। এটা মতামত নয়, এটা সিদ্ধান্ত, এটা জেদ, এটা রিজিডিটি। এবং একমাত্র চন্দ্রবাবুকে নিয়েই তোমার এটা একই রকম থেকে গেছে। সব সময় চাঁদ ওই করেছে, চাঁদ সেই করেছে। এটা তুমি এক্ষেত্রে আমাকে বিশ্বাস করোনি, আর কাউকে বিশ্বাস করো। আর কতবার বলবো তোমাকে তরিতা, তোমার অন্য একটা কাজ আছে, অন্য সব স্বপ্ন আছে। মনে আছে তুমি আমাকে মন্দিরের সামনে দাঁড়িয়ে বললে যে তোমার স্বপ্ন আছে। হ্যাঁ, তোমার কি স্বপ্ন আছে সেটা যদিও তুমি আমাকে বলো না। আপনি কিন্তু এখনো আমায় বললেন না ম্যাডাম, কি স্বপ্নটা কি আপনার? সেটা ইম্পর্টেন্ট। তোমার স্বপ্ন পূরণ করাটা ইম্পর্টেন্ট। এবং একজন বন্ধু হিসেবে, স্বামী হিসেবে আমি চাইবো তোমার স্বপ্নটা পূরণ হোক। তরিতা, তুমি কাম্বোডিয়া থেকে ফিরে আসার পর সুন্দরগড়ের মেয়েদের নিয়ে, আশ্রমের মেয়েদের নিয়ে, সুন্দরগড়ের নানান সমস্যা নিয়ে, মিনবাজার আরো অন্যান্য সমস্যা নিয়ে যেভাবে লড়াই করছি সমস্ত মানুষের জন্য, তুমি সেইটাতে ফোকাস করো। কেন তুমি বারবার চন্দ্রবাবুর পেছনে পড়ে আছো? উনি ভোটে দাঁড়াচ্ছেন, দাঁড়াতে দাও, সেটা রাজনীতির ব্যাপার। তুমি তোমার কাজটায় ফোকাস করতে হবে প্লিজ। তুমি কিন্তু অযথা উত্তেজিত হয়ে পড়ছো কুশ। কারণ আছে তাই উত্তেজিত হচ্ছি আমি। আমার না ভালো লাগছে না, জানো তো তরিতা, সবসময় এই চাঁদ 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 চাঁদ, মানে এটা তুমি চালিয়েই যাচ্ছ। দুদিন হলো আমাদের বিয়ে হয়েছে, তুমি না মাঝে মাঝে তরিতা ভীষণ মুড অফ করে দাও। চলো এবার বাড়ি যাই, সকাল হয়ে গেল।
চল যাই। এইসব কথা আমার কয়েন না, একদম কয়েন না। আপনি জানেন আমি যা করি ভেবে চিন্তা করি। এই তো এসে গেছে, রাখ। নেন, গরম গরম আছে, খেয়ে নেন। কত কানে যাচ্ছে আমার? কি রে, ভাদু বইয়ের মতো করছে কেন? তো ভানুমতি কি খাওয়াই দেবে নাকি আপনাদের? খান। আপনি আমাকে একটু বলতে পারবেন? কি বলতাম? আমি এখানকার এমএলএ। আপনাদের সঙ্গে মানে আপনি, বৌদি, আপনার পুরো ফ্যামিলির সাথে আমি বহুকাল ধরে পরিচিত। হ্যাঁ, সে তো যোগাযোগ কত কালে, সে ত্রেতা যুগ। কি ভালো বললাম না দয়া? মাঝে মধ্যে আমি এমন ভালো সব বলি না, মনে হয় যেন আমি এটা কেউ কেটে আর কি। যাকে কি বলছিলেন? আপনি একবার আমায় জানিয়ে কাজটা করতে পারতেন। কি জানাতাম? এই যে হঠাৎ এভাবে ইলেকশনে দাঁড়ানোর সিদ্ধান্ত, তারপরে পোস্টার ফেলা কাউকে না জানিয়ে। এবারটা যদি আমায় দাঁড়াতে দেন। আপনি তো এমএলএ ছিলেন, এবার বছর পাঁচেক রেস্ট ফেস্ট নেন, বাবার কাজ করতে দেন। হ্যাঁ, আর তাছাড়া বাবাকে ভোটে জিততে দিন, বাবা আপনার সঙ্গে সলা পরামর্শ সব করে নেবে। দেখেছেন আমার ছেলে দুটা কিরকম লায়ক হয়েছে? আই ব্যাক টু ডিফার। বেগ এসেছে বাবা? কি খেয়েছিল? না না, মানে আমি অন্য কিছু একটা বলতে চাই। আমার মনে হয় এমএলএ সাহেব যা বলছেন ঠিকই বলছেন। দেখো বাবা, তোমার তো কাজের কোনো শেষ নেই। তুমি কবে সুন্দরগড়ে থাকো, কবে থাকো না, তার তো কোনো ঠিক ঠিকানা নেই। এই সুন্দরগড়ের কাজ, তোমার ব্যবসার কাজ, সব কিছু সামলে তুমি কনস্টিটিউয়েন্সি সামলাতে পারবে? তুমি কি বাবা কনস্টিপেশনের কথা বলছো? ওটা আমি সামলাই নেবো, ওটা নিয়ে তুমি ভেবো না। এখন কথা হচ্ছে এমএলএ সাহেব, আমি না এখন একটু ব্যবসা ট্যাবসা তো অনেক হয়েছে, আমি এখন একটু দেশের কাছে মন দিতে চাই। আর দেশ মানে হচ্ছে দেশের মেয়েরা, মানে মায়েরা, তাই না? তো মায়েদের কাজে যদি আমি একটু জীবনে কিছু করতে পারি, সেটা অনেকটা হবে না? আর ব্যবসা? ব্যবসা? তুমি তো বাবা সততানন্দ, সৎভাবে ব্যবসা করো। তো তুমি ঠেলাটা মানে ব্যবসাটা সামলাও, আমি তোমার দুই দাদারে নিয়ে একটু সদরগড়ের উন্নয়ন করি। আমি তো ভাবলাম এবার ইলেকশন দাঁড়াতে পারলে আমার 3 তলাটা পাকা হয়ে যেত। তো বড় ফ্যাসল ফ্যাসল করে এত কথা বলে কেন দয়া? এই বিদেশে চলে যান, জমি জমা বউ ছেলে পিলে নিয়ে বিদেশে চলে যান, তারপরে মেয়ের কাছে যান, তাকে নিয়েও বিদেশে চলে যান। ইলেকশনের আগে যেন সদরগড়ে আপনারা না দেখি। আপনি এভাবে আমার সঙ্গে কথা বলতে পারেন না। আমি এখানকার ইলেক্টেড এমএলএ। এই কালাসান, তার সঙ্গে আমি কিভাবে কথা বলতে পারি তুমি আমাকে শিখাইবে? হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে রাখো, যখন আমি দাঁড়াবো বলি তখন আমি দাঁড়াই, বাকিরা সব নুয়ে থাকে। যদি বেশি কথা বলেন না, নলিখানা কেটে দিব, ফুল চন্দন পড়াই দিব, ঠিক আছে? বাবা পুরুষ শিব, তুমি পথ দেখাও। আমি সর্বনাশের ছায়া দেখতে পাচ্ছি, কি হতে চলেছে কিছু তো আন্দাজ করতে পারছি না। ঈশ্বর।